মনে হয় যে গুড মর্নিং মনা, এই যে মনা মনা ও মনা, তুমি সকাল সকাল চলে আসছো, একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো দিনটা ছিল শনিবার, তো বড় ঠাকুরের পুজো দেবো, ওই কারণে সারাদিন উপোস ছিলাম। সকালবেলা ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখি মনা এসেছে। মনাকে নিয়ে গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর সারাদিন উপোস ছিলাম, কিছুই খাইনি, নিরামিষ খেয়েছিলাম পুজো দেওয়ার পর। তো ওই একই দিনে আমার জামাইবাবুর বার্থডে ছিল, তো আমি দিদি বাড়ি গেছিলাম ঠিকই, বাট কিছুই খাইনি, আমি নিয়ে প্যাক করে চলে এসেছিলাম। তো এখানে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে মামা বাড়ি গেছিলাম। তো এটা ছিল বড় ঠাকুরের পুজো, সবাই কম বেশি জানো বড় ঠাকুরের পুজো ঘরে না বাইরে দেওয়া হয়। তো এখানে ব্রাহ্মণ সব কিছু গোছাচ্ছিল। আর পুজো দেওয়ার ওখানে আমি, আমার মামা আর মামি তিনজনে উপোস ছিলাম, তিনজনে পুজো দিয়েছি আর কি। তো আমরা ওখানে পুজো দিচ্ছিলাম, এটা শেষের দিকে যখন ব্রাহ্মণ আমাদের উপোস ভাঙাচ্ছিল তখনের ভিডিও এটা, দিদি ক্লিপটা নিয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পুজো কমপ্লিট করার পরে এখানে আমার মামি সিন্নি প্রসাদ মাখছিল। বড় ঠাকুরের প্রসাদ মানেই সিন্নি প্রসাদ, সবাই এটা জানো। তো এদিকে মামি সিন্নি প্রসাদ মাখছিল, আমি ঘরে গিয়ে একটু বসেছিলাম। এখানে সব আমার মাম্মামরা ছিল, ছোটো মাম্মাম, বড় মাম্মাম, আমার ভাই সবাই ছিল, ওদের সাথে বসেছিলাম। তারপর মা আমাকে ডাকলো, এদিকে আয় প্রসাদ দিবি সবাইকে। তো প্রসাদ দিচ্ছিলাম এখানে। তো আমার কাকি ক্যামেরাটা ধরেছে দেখো ব্যাকা করে, তো আমি খেয়াল করিনি ফার্স্টে, পরে দেখে আবার ঠিক করে দিলাম ক্যামেরাটা। ওই ছোট বৌদির বাড়ি মানিকদার, তাহলে প্রসাদ নেব। ঠিক আছে রাখো। এই ওই টিনার আবার একটা তো এইদিকে মামি আর মা প্রসাদ সাজিয়ে দিচ্ছিলো আর আমি সবাইকে প্রসাদগুলো দিচ্ছিলাম। তো তারপরে আমার দিদি বাড়ি থেকে ফোন এসেছিলো, জামাইবাবুর যেহেতু বার্থডে, দিদি ডেকেছিল, তো ওখানে গেছিলাম। তো আমি যেহেতু পুজো দিয়েছি তো আমি নিরামিষই খেতে পারবো, আমিষ খেতে পারবো না। দিদি যদিও বিরিয়ানি বানিয়েছিল, আমি খাইনি, দুই ভাই খেয়েছিল। আমি ওখানে গিয়ে প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আমি বিরিয়ানিটা খাইনি ঠিকই, নিয়ে চলে এসেছিলাম, বাট আমার অজান্তেই জামাইবাবু যখন আমাকে কেকটা খাইয়ে দিয়েছিল, কেক কাটিং করার পর আমি না ভুল করে খেয়ে ফেলেছিলাম। তো ওখানে দেখলাম আমার ভাইয়ের সাথে কেমন মারপিট হলো। তো দিদি জামাইবাবুর জন্য স্পেশাল কেকটা অর্ডার দিয়েছিল, তো ওটাই আমাকে দেখাচ্ছিল। তারপর দিদি বিরিয়ানি বানাচ্ছিল, ওটা আমি ভিডিও করছিলাম। আমার দিদি একা একাই বিরিয়ানিটা পুরো বানাচ্ছিল, তো আমাকে হেল্প করতে বলছিল, বাট আমি তো কিছু পারি না, তো আমি করিও নি, আমি খালি দেখছিলাম। আর এখানে দিদি ফার্স্টে কী দিল, তারপরে চালটা দিল, তারপরে চিকেনটা দিল, যাই হোক আমার মাথার উপর থেকে গেছে। তো দিদি বিরিয়ানিটা বানাক, আমি দেখি, আর সাথে তোমরাও দেখো। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঈশান ঈশান ঈশানের জন্মদিন নাকি রে? ঈশান তোর বার্থডে? তোর বাবার বার্থডে? তোর বাবারে খাই দে। ওয়াও, দিদির বুদ্ধি এসে গেছে। এই তুলে তুলে কেক খেয়ে নিচ্ছিস? এই আমি খেয়ে নিলাম কিছু না। তুই বিশাল জ্বালাস। আরটা কেক খাবি? ক পিস কেক খাইলি? 3 পিস। আর 1 পিস খাবি? এ দিদি ওরা একদিন পুরো শোন, ওরা একদিন ওই 1 কিলোর কেক পুরো একবারে গোটা দিবি, খাবে। খাবি তো? সত্যি তো?
ও বাবা কি জন্মদিন হয় তুই তো আসিসই ও তোর জন্মদিন হয় তুই আইতিলি আমার একটু দিবি নাকি ইত্তুকুনি ইত্তুকুনি থাক নেবে না বল কাল সবই খাচ্ছি বিরিয়ানি কি খাচ্ছিস কি খাচ্ছিস বিরিয়ানি অসাধারণ বল বিরিয়ানি বিরিয়ানি বেরানি আর আমার বড় ভাই দেখো 100 খানা মাংস নিয়েছে মনে হয় ওটা তো না রাক্ষস কি এখানে বলে এখানে মোটা রাক্ষস আমার আর কি আমি উপোস ভাগো গাইস আমার দিদি উপোস না আর কেক খাইছে কেক খেয়েছি নিরামিষ কেক ছিল নিরামিষ মদ মিশানো কেক ছিল এই তো ওয়াপার চকলেট কেক চকলেট এখানে বল কি বলছিস কি করছিস ওই কি বলছিস একদিন এই খাবে মোটা হয়ে যাবে এত খাবে একদিনই মোটা হয়ে যাবে বিল্লি তো আজকের ভিডিওটা ছিল এত দূরই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।